আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও লক্ষ্য কী? এই যে জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে যদি বর্ণনা করতে হয় তো এইভাবে আমরা বর্ণনা করতে পারি। মূলত যে স্মার্ট বাংলাদেশ 2041-এর যে রূপকল্প ছিল, সেই রূপকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন হচ্ছে প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাজ। এই লক্ষ্যে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিজ্ঞান শিক্ষা বিশেষ করে। দেখেন, জাতীয় শিক্ষানীতি 2010-এ বিজ্ঞান শিক্ষার মূল কিছু দিক নির্দেশনা রয়েছে। আবার বিজ্ঞান শিক্ষার গুরুত্ব সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। আগে দেখব মূল দিক নির্দেশনা কী কী। তো এখানে আরও আমরা লিখতে পারি অবশ্য বিভিন্ন বই পড়ে। আমি অবশ্য মেন ফোকাসে চলে গেছি আর কি, দিক নির্দেশনাগুলো দেখব। তো এইখানে বিজ্ঞানকে বাধ্যতামূলক বিষয় হিসেবে রাখা, তাই না? যেমন নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করা হয়েছে যাতে সব শিক্ষার্থী বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে। ব্যবহারিক শিক্ষা জোরদার করা এবং বিজ্ঞান পড়াশোনার শুধু তত্ত্বীয় বিষয় না, ল্যাবরেটরি এবং হাতে কলমে শেখার মাধ্যমে এই ব্যবহারিক শিক্ষা জোরদারের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব আমরা বিশেষ করে এই স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে তুলে ধরতে পারি। আবার এই যে প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি সংযোজন, কম্পিউটার এবং আইসিটি শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে ভবিষ্যতের প্রযুক্তি প্রিয় প্রজন্ম তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে প্রত্যেক ক্লাসে কিন্তু আইসিটি এখন কম্পালসারি রাখা হয়েছে, তাই না? শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এই বিজ্ঞান বিষয়ে দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা নির্দেশনা দেওয়া হয়েছে এই 2010 শিক্ষানীতিতে। এবং বিজ্ঞানকে এমনভাবে শিক্ষা দেয়া যেন তা শিল্প, কৃষি, স্বাস্থ্য এবং পরিবেশ সহ বাস্তব জীবনের সমস্যার সমাধানের ব্যবহার করা হয়। এইগুলি হচ্ছে 2010-এর এই বিজ্ঞান শিক্ষার বিষয়ে দিক নির্দেশনা। এখন আমরা দেখব এই বিশেষ করে জাতীয় শিক্ষানীতি 2010-এর বিজ্ঞান শিক্ষার লক্ষ্যসমূহ দিক নির্দেশনার ভিত্তিতে স্পষ্টভাবে যদি তুলে ধরতে হয় তাহলে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। লক্ষ্যসমূহ কী কী? প্রাথমিক স্তরে বিজ্ঞান সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়ে গড়ে তোলা শিক্ষার্থীদের মধ্যে, তাই না? আচ্ছা, আমি বর্ণনাগুলো পড়তেছি না, আমি শুধুমাত্র মেন পয়েন্টগুলো পয়েন্ট আউট করে যাচ্ছি যাতে মনে রাখলে আমরা লিখতে পারি পরীক্ষা আসলে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বাধ্যতামূলক বিজ্ঞান শিক্ষা, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার বিজ্ঞান শিক্ষার বিস্তার। এছাড়া আরও আমরা লিখতে পারি যে বিজ্ঞান শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবন চর্চার সুযোগ তৈরি করা এবং নারীদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করা, তাই না? তো এগুলির ব্যাখ্যাগুলি আমরা বিশেষ করে এক পলক দেখে নিব, আমরা হয়তো পারবো। আর পয়েন্ট জানা থাকলে কিন্তু ব্যাখ্যা বানিয়েও লেখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের শেষে আবার উপসংহারে আমরা লিখতে পারি এইভাবে: সুতরাং জাতীয় শিক্ষানীতি 2007-এ বিজ্ঞান শিক্ষাকে দেশের সার্বিক উন্নয়নে প্রধান চালিকা শক্তি হিসেবে বিশেষ করে চিহ্নিত করা হয়েছে। সেই লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।